মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজ যখন সকালে তুলির ঘরে ঢুকি, তুলি তখন এই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করছিল, আর আমাকে দেখে সঙ্গে সঙ্গে ও লুকিয়ে নেয় সিগারেটের প্যাকেটটা। আর আমি ঘর থেকে এই সিগারেটের প্যাকেটটা খুঁজে আনি। আর আমি যতদূর জানি প্রেগনেন্ট ওমেনরা সিগারেট খায় না। সোম, সোম, আমার মনে হয় বেটা তুমি ভীষণ ওভার রিঅ্যাক্ট করছো। দেখো, সিগারেট খাওয়াটা একটা অ্যাডিকশন, আর সবার পক্ষে তো স্মোকিং ছাড়া অত সহজ নয়। তুলি নিশ্চয়ই চেষ্টা করছে স্মোকিং ছাড়ার, কিন্তু এখনো ছাড়তে পারিনি, কিছুদিনে ছেড়ে দেবে। আমার মনে হয় না, আই এম সরি, আমার মনে হয় না এটা এমন কোনো এভিডেন্স। তাই নাকি শাশুমা? ভিডিও দুটো দেখলেন না, যেখানে তুলি দিদি ভীষণভাবে লাফাঝাপি করছিল, দাপাদাপি করছিল। বুঝতে পারছেন না, মানে তুলি দিদিও হয়তো বুঝতে পারেনি যে প্রেগনেন্ট মহিলারা এত লাফালাফি করলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই না? এই তিতির, তুই সব জানিস তাই না? আর বাবা, ডক্টর তো প্রেগনেন্সির আর্লি স্টেজে বলেই দেয় যে হাঁটাহাঁটি করবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, বাড়ির সব কাজকর্ম করবে, আর আমি তাই করেছি। সামান্য দৌড়ঝাঁপ করাই যায়। তুই মানে সোম, এর থেকে এইটা প্রমাণ হয় না যে আমি প্রেগনেন্ট নই। একদমই ঠিক। আর সেই জন্যই তো আমি নতুন করে তোমার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। কি? কেন বাবা? ইম্পসিবল। সোম, এটা কি করে সম্ভব? না মানে উইদাউট এনি স্যাম্পল তুমি এই টেস্টটা কি করে করাতে পারো? হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। তিতিরের কথায় তুমি আমার সাথে মেন্টাল গেম খেলছো, তাই তো? তুমি আমাকে মেন্টালি টর্চার করছো। সোম, এটা করো না। একেবারেই এটা করছি না আমি। শেফালি দি যখন তোমাকে ইনজেকশন পুশ করতে গেছিল, এবং ইনজেকশন পুশ করার নাম করে তোমার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয় আমার কথা মতো। এরকম করলে হয় নাকি? একটা ইনজেকশন তো দিতেই হবে। এবং সেটা নিয়েই আমি ল্যাবে পাঠাই টেস্ট করার জন্য। জলদি পাঠিয়ে দিন ল্যাবে। এটা দিয়েই হবে কিস্তিমাত। এই হচ্ছে সেই রিপোর্ট। তুলির প্রেগন্যান্সি হরমোন নেগেটিভ, তার মানে তুলি প্রেগনেন্ট নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।